হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ব্যাপারটা হচ্ছে, একটা হিন্দি সিনেমার ট্রেলার ড্রপ করা হয়েছে, যে সিনেমাটার নাম হচ্ছে তেরি বাতোं में ऐसा उलझा जिया। তো এখানে ফিচার করতে আমরা দেখছি শাহিদ কাপুর, কৃতিকে, এবং এই ট্রেলারটা নো ডাউট খুব সুন্দর ট্রেলার, যেখানে হিউম্যান এবং রোবট তাদের মধ্যে একটা প্রেম দেখানো হয়েছে, কমিক অ্যাঙ্গেল আছে। ট্রেলারটা আমার ব্যাপক লেগেছে। বাট প্রবলেমটা হচ্ছে, এই সিনেমাটার সাথে কিছু সিনেমা বোদ্ধা বা কিছু লোক আছে যারা সিনেমার বদনাম করতে চাই, স্পেশালি জিদ্দার। তো তাদের গ্রুপ উঠে এসেছে এবং তারা বুমেরাংয়ের সাথে হঠাৎ করেই সিনেমাটার সাদৃশ্য খুঁজে পাচ্ছে। তারা মনে করছে যে শাহিদ কাপুরের এই সিনেমা এবং জিদ্দার আপকামিং সিনেমা বুমেরাং, তার মধ্যে নাকি অনেক সাদৃশ্য আছে, এবং এটা নিয়ে বেশ চর্চা চলছে। টলি পাড়ায় কান দিলে শোনা যায়, লোকজন কথা বলছে, লোকজন কপি তকমা বা এক্সেট্রা বিভিন্ন কথাবার্তা বলছে। এবারে দেখুন, বেসিক কিছু নলেজ, বেসিক কিছু যদি সাধারণ জ্ঞান এবং কমন সেন্স থাকে, তাহলে এই কথাগুলো একদম যে ধোপে টেকে না, এটা বোঝা যায়। সিনেমা দুটো শুটিং প্রায় এক সময় শেষ হয়েছে, বা কথাবার্তা এক সময় শেষ হয়েছে, দুটো সিনেমাই এখনো রিলিজ হয়নি। তাই একে অপরকে কপি, এটা যদি করতে হয় তাহলে প্রি প্রোডাকশন লেভেলে করতে হয়। এবং আমরা যদি কপির কথা ছেড়ে দিই, আমরা যদি বেসিক থট প্রসেসের কথা বলি, যে কোনো কনসেপ্ট মানুষের এক হতে পারে। বাট এই সিনেমা দুটো কি, বা দুটোর যে অ্যানাউন্সমেন্ট, যেখানে আমরা সুপার বাইক দেখেছি, আমি যদি বুমেরাংয়ের কথা বলি সেক্ষেত্রে, বা একটা কমিক অ্যাঙ্গেল অবশ্যই সিনেমাটার মধ্যে আছে, একটা কমিক ড্রামা আছে, এবং একটা সাইফাই টেকনোলজিরও ইউজ থাকবে, সেই সব জিনিসপত্রের আভাস আমরা বুমেরাঙে পেয়েছি। বাট বুমেরাং কখনোই এটা আমাদের প্রমিস করে না যেখানে একটা হিউম্যান এবং রোবটের প্রেম দেখানো হবে, বা তাদের মধ্যে ভালোবাসা দেখানো হবে, যেটা রুক্মিণী এবং জিদ্দার ক্যারেক্টারের মধ্যে কখনোই আমরা সেই আভাসটা পাইনি, বা সিনেমার অ্যানাউন্সমেন্ট হোক, যতগুলো নিউজ এসছে, সেরকম কিছুই কনফার্ম করা যায় না। বাট এই সিনেমাটা যেহেতু ট্রেলার চলে এসছে শাহিদ এবং কৃতির, সেখানে ট্রেলারে স্পষ্ট তাদের বিষয়টা একদম ক্লিয়ার, তারা কোন দিকে সিনেমার গল্প বলবে, কোন দিকে সিনেমাটাকে নিয়ে যাবে। হ্যাঁ, তার মধ্যে অনেক টুইস্ট হয়তো থাকতে পারে, বাট বেসিক যে ছক সেটা ক্লিয়ার, যেখানে কিন্তু বুমেরাংয়ের সাথে কোনো কনসেপ্টে সাদৃশ্য নেই। এবং এর পরিচালকের কাছেও এই ঘটনাটার আভাস গেছে। আমি বুমেরাংয়ের পরিচালকের কথা বলছি, এবং তিনি একটা পেপারকে বা আর্টিকেলে বলেওছেন যে কোনো সাদৃশ্য নেই, সিনেমাটা মানুষ যখন দেখবে তখন বুঝতে পারবে, এবং কেনই চর্চাটা হচ্ছে সেটাই তার মাথায় ঢুকছে না। তো আমি তার মাথায় ঢোকানোর চেষ্টা করছি। কিছু বোদ্ধা আছে যাদের এটাই কাজ, আমি তাদের কথা ছেড়ে দিলাম। কিছু জন আছে আমার মনে হয় যাদের এই একটা নেগেটিভ পাবলিসিটি করতেই হবে, এবং স্পেশালি আমি দেখি এটা জিদ্দার ক্ষেত্রে সব জায়গায় বিভিন্নভাবে তার সিনেমাকে ডাউন করার চেষ্টা, তার সিনেমার প্রতি একটা নেগেটিভ মানসিকতা ক্রিয়েট করার চেষ্টা, এটা সবসময় কিছু সংখ্যক লোকের মধ্যে থাকে, এবং সেটা তো আমরা বিভিন্ন জায়গায় আভাস পাই। একটা অ্যাওয়ার্ড শোতে পর্যন্ত জিদ্দাকে ডাকা হয় না, তার সিনেমা নমিনেশন পায় না, যেগুলো সাকসেস সিনেমা, যে সাকসেসফুল সিনেমার আমরা কথা বলি, বক্স অফিসে সাকসেসের সিনেমার কথা বলি, তাও হয় না। তো কিরকম পলিটিক্স হয় মানুষটার সাথে, সেটা আমরা প্রত্যেকে জানি, সেসব নিয়ে আর মুখ না খোলাই ভালো। কিন্তু একটা সিনেমা যেটা এখন পোস্ট প্রোডাকশনে আছে, সিনেমার রিলিজ ডেট ঈদে আছে, একটা বেসিক কথাবার্তা হয়ে আছে, সেটা হবে কি না হবে সেটার জন্য সময় আছে, এখানে এত বড় একটা আরোপ লাগিয়ে দেওয়া, এত বড় একটা আলোচনা, যেটা নেগেটিভ আলোচনা আমি বলি, সেটার আমার মনে হয় কোনো যুক্তি নেই, কোনো বেস নেই। যদি কোনো বেস থাকতো, যদি আমরা এটাও মেনে নিতাম বুমেরাংয়ের এই প্রমিসটা ছিল যে এখানেও একটা হিউম্যান এবং রোবটের মধ্যে প্রেম দেখতে পারবো, বা এরকম কিছু ঘটনা ঘটবে, তাহলে আমরা তাও বলতে পারতাম ঠিক আছে, চলো দুটো কনসেপ্ট অনেকটা আলাদা। বাট আমরা এটাও তখনও বলতে পারতাম না যে এটা একে অপরকে কপি করছে, বিকজ কনসেপ্ট আমার আজকে মাথায় একটা এলো, হয়তো আমার পাশাপাশি একটা লোকেরও মাথায় আসতে পারে সেম কনসেপ্ট। এবারে কে কোন কাজটা আগে করছে সেটা পরের ব্যাপার, কিন্তু এখানের মধ্যে কনসেপ্টেই সাদৃশ্য নেই, তাও কি করে লোকজন এটাকে নিয়ে কথা বলছে, সত্যি আমার বোধগম্য হচ্ছে না ব্যাপারটা। এবং এটাই হয়ে এসেছে চিরকাল, এটাই হবে। বাট একদিকে ঠিক আছে, লোকজন সিনেমার নাম জানছে, যে কোনো পাবলিসিটি ইজ গুড পাবলিসিটি আমি মনে করি। তো যত নেগেটিভ পাবলিসিটি করার করো, আলটিমেটলি সিনেমাটা চলবে, সিনেমাটার মধ্যে অনেক পোটেন্সিয়াল আছে, সেটা তার অ্যানাউন্সমেন্ট দেখে বলছি। অবশ্যই সিনেমাটা দেখে মতের চেঞ্জ হতেই পারে, সিনেমাটা কেমন হবে সেটা অবশ্যই সিনেমা দেখে বলবো। বাট ওভারঅল তার যে ডিজাইনিং, তার যে প্রমিসেসগুলো দেখছি, তার যে আমরা মানে সিনেমার প্রপগুলো দেখেছি, সেগুলো দিয়ে প্রমিসেস তো জাগাচ্ছি। তো এই ছিল আমার মতামত। তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।